বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজল পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আপনারা আরব আমিরাত, শারজাহ, আপনারা এসব শব্দগুলো শুনেছেন এবং আরব আমিরাতের কথাও শুনেছেন, যেটা মধ্যপ্রাচ্যের অত্যন্ত শক্তিশালী একটা দেশ। সেখানে বাংলাদেশের অনেক শ্রমিক সেখানে কাজ করে এবং সেখানে শ্রমিক ছাড়াও বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়াররাও বিভিন্ন পর্যায়ে ওরা কাজ করে। তারা বিদেশি শ্রমিকের উপরে অনেকটা ডিফারেন্ট এবং অত্যন্ত ধনী রাষ্ট্র। সেখানে তারা তেল রপ্তানি করে, বিশ্বের বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করে ওরা। তেল রপ্তানি করে সেখানে সোনার খনি আছে। আরো অনেক কিছু ওদের আছে, যার পরিপ্রেক্ষিতে ওদের অর্থনৈতিক অবস্থা অনেক, অনেক ভালো। সেখানে বাংলাদেশিরা ওখানে যায়, কাজ করে, সেখানে রেমিটেন্স পাঠায়। সেখান থেকে বাংলাদেশের আয় হয়। সেটা ডলার হয়, সেখানে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকে সেখানে রিজার্ভ বাড়ে। এটাই হলো আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ২ টা খাত এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। সেটা হলো, একটা হলো প্রবাসীদের আয় আর দ্বিতীয় হলো রপ্তানি-বাণিজ্য। যেটা হলো বাংলাদেশের স্বাভাবিক, আমরা গার্মেন্টস পণ্য সহ বিভিন্ন রপ্তানি করে থাকি। এর ভিতরে একটা হলো গার্মেন্টস। ওখান থেকে আমাদের যে আয়টা আসে, সে আয়টা আমাদের অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করে। বিশাল একটা আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বাজার আছে। তো এবারে যে কিন্তু যুক্তরাষ্ট্র যে ব্যবস্থাটা নিয়েছে, তাতে বাংলাদেশের জন্য অনেক ভালো হয়েছে। বাংলাদেশ এখন রপ্তানি তো এখন বাংলাদেশের রপ্তানিতে সেরা ধরা যায়। কারণ এখানে চীনের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে, শুল্ক আরোপের কারণে সেখানে তাদের হাতছাড়া প্রায়। ভারত তো একদম হাতছাড়া। এখন এই যে ডলারগুলো সব বাংলাদেশের উপরে আসতে বসতেছে। আর দ্বিতীয়ত হলো কম্বোডিয়া অথবা লাওস, ছোট, ছোট দেশগুলোতে কেনিয়া, এসব কিছু দেশ আছে যারা এইসব মানে খুবই কম মজুরিতে শ্রমিকরা কাজ করে। তাদের ওখানে নির্মাণ ব্যয়ও খুব কম হয়। এটা তৈরিতে, একটা জামা তৈরিতে যে ধরনের টাকা প্রয়োজন হয়, যে ধরনের ডলার প্রয়োজন হয়, এইসব দেশগুলোতে খুব কম ব্যয়ে ওরা একটা শার্ট অথবা আদার্স ওদের পণ্যটা তৈরি করতে পারে এবং এই কারণেই এই দেশগুলোর প্রতি রপ্তানি ইয়েতে যারা আমদানিকারক তারা এখানে ঝাঁপিয়ে পড়ে এবং এখান থেকে ওরা অর্ডারটা বেশি দেয় বাংলাদেশ থেকে। এখন মাঝখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা এখন চলে গেছে। এখন বাংলাদেশ তো হলো পোয়া ১২। বাংলাদেশ এখন টপ লাইনে আছে। তো ওখান থেকে বাংলাদেশ রেমিটেন্স আসবে, ইয়েতে আসবে, বাংলাদেশের আয় তো আসবেই, রপ্তানি আয় আসবে। আরেকটা হলো বাংলাদেশের হলো প্রায় ২ কোটির উপরে মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মানুষ ছড়ায় পড়ছে এবং সেখানে শ্রমিক অথবা আদার্স বিভিন্ন ওরা শ্রমজীবী। এক কথা বলা যায় ওরা শ্রমজীবী। সেখানে তারা কাজ করে, সেখানে আর্ন করে, সেখান থেকে বাংলাদেশে ওরা পাঠিয়ে দেয়, সেটাকে আমরা রেমিটেন্স বলি। সেই রেমিটেন্স অর্থাৎ ডলারের মাধ্যমে পাঠায়। সেই রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হচ্ছিল। এর ভিতরে এত বড় একটা দুঃসংবাদ, সত্যিকার অর্থে কিরকম, আরব আমিরাতের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা কিন্তু আছে। তো শৃঙ্খলা ভঙ্গের কারণেই মূলত তারা ভিসাও বন্ধ করতে যাচ্ছে। তারপরে তারা ভিজিট ভিসাও দিবে না। এমনকি ব্যবসায়ীরা সেখানে ব্যবসায় করতে যাবে, সেই বিষয়ে ওরা